মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠালেই এবার নজরে আসতে পারে আপনার লেনদেনের ধরন, অবস্থান, এমনকি টাকা পাঠানো ও গ্রহণের কারণও। ডিজিটাল আর্থিক অপরাধ ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আসছে এআই ভিত্তিক রিয়েল টাইম নজরদারি ব্যবস্থা। ভুয়া সিম, প্রতারণামূলক এমএফএস হিসাব, অর্থ পাচার ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সরকার যে নতুন কাঠামো তৈরি করছে সেখানে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং রিয়েল টাইম লোকেশন তথ্য। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কোনো লেনদেন স্বাভাবিক নাকি না সন্দেহজনক সেটি শনাক্ত করতে প্রতিটি লেনদেনের ধরন বিশ্লেষণ করতে পারবে প্রযুক্তি। অস্বাভাবিক লেনদেনের প্যাটার্ন দেখা গেলে সেটি দ্রুত শনাক্ত করার জন্য তৈরি হবে রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা। এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংক, এনটিএমসি এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই কাঠামোর সঙ্গে যুক্ত করা হবে। ফলে কোনো সন্দেহজনক লেনদেনের সঙ্গে কারা জড়িত এবং সেটি কোথা থেকে পরিচালিত হয়েছে তা দ্রুত শনাক্ত করার সক্ষমতা তৈরি হবে। শুধু টাকার গতিপথ নয়, লেনদেনের সময় গ্রাহকের অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য রিয়েল টাইম লোকেশন তথ্য সরবরাহের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। বিকল্প হিসেবে এমএফএস অ্যাপ ব্যবহারের সময় জিও লোকেশন চালু রাখা বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। ভুয়া সিম ও ভুয়া এমএফএস হিসাব শনাক্ত এবং বাতিল করতে তৈরি হতে পারে পৃথক কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। নতুন এমএফএস হিসাব খোলার সময় জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক তথ্য যাচাই বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। শুধু নতুন হিসাব নয়, পুরনো হিসাবও যাচাইয়ের আওতায় আনা হবে। গ্রাহকের এনআইডি এবং মোবাইল নম্বরের তথ্য মিলিয়ে দেখা হবে। ভুয়া বা অবৈধ ব্যবহারকারী শনাক্ত হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। একই সঙ্গে এমএফএস সেবাদাতাদের, গ্রাহক, এজেন্ট ও রিটেইলারদের শতভাগ ইকেওয়াইসি নিশ্চিত এবং নিয়মিত তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এজেন্টদের ক্ষেত্রেও আসছে নতুন নিয়ন্ত্রণ। নির্দিষ্ট এলাকার বাইরে একজন এজেন্ট যেন তার আইডি ব্যবহার করে লেনদেন পরিচালনা করতে না পারেন, সেজন্য চালু হতে পারে ভার্চুয়াল ডিজিটাল সীমানা। অর্থাৎ যে এলাকায় এজেন্টের কার্যক্রম অনুমোদিত, প্রযুক্তির মাধ্যমে তার বাইরে লেনদেন হলে সেটি শনাক্ত করা সম্ভব হবে। সিম নিবন্ধন ব্যবস্থাতেও আরও কঠোরতা আনার পরিকল্পনা রয়েছে। কোনো গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম দীর্ঘদিন সচল থাকার সুযোগ বন্ধ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ভাণ্ডার সহ সরকারি বিভিন্ন ডেটাবেজের সঙ্গে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর 6 মাস পর ওই ব্যক্তির নামে নিবন্ধিত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা করা হতে পারে। সিমের সংখ্যা নিয়েও নিয়ন্ত্রণের প্রস্তাব রয়েছে, তবে একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ 5টি সিম রাখার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ভিন্ন তথ্য এসেছে এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ জানিয়েছে 5 সিমে সীমিত করার তথ্য সঠিক নয়। তাই এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নয়, প্রস্তাবিত নিয়ন্ত্রণ হিসেবেই দেখা হচ্ছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য একটাই, মোবাইল আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে যেন প্রতারণা, অর্থ পাচার, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো ডিজিটাল অপরাধ পরিচালনা করা না যায়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, এমএফএস ব্যবহার করে অপরাধ, অর্থ পাচার ও মাদক ঠেকাতে সরকার একটি সমন্বিত উদ্যোগ নিচ্ছে। এটি বাস্তবায়িত হলে এমএফএস সেবার অপব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা তৈরি হবে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর সময় এখন শুধু টাকার অঙ্কই গুরুত্বপূর্ণ নয়, কে পাঠালেন, কাকে পাঠালেন, কোথা থেকে পাঠালেন এবং লেনদেনের ধরন স্বাভাবিক কিনা। ভবিষ্যতে এসব তথ্য হয়ে উঠতে পারে নজরদারির গুরুত্বপূর্ণ অংশ। আফরিন প্রিয়া, টাইমস 24।